সত্য কথা বলছে, সত্য কথা এই দেশে বলা যায় না। সাকিব যদি আনে তো খেলা আরো অনেক ভালো। আজকের দিনে 200 টাকা বেশি, তখন বিক্রি করতাম 4000 4500। আগে খেলাও ভালো ছিল, বেচা কিনাও ভালো হয়েছে। দর্শক, আমার সাথে রয়েছেন একজন বৃদ্ধ যার বয়স 80 বছরের বেশি। তিনি প্রায় এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের পতাকা বিক্রি করছেন এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে। তার কিছু গল্পই আজকে শোনার চেষ্টা করব, তার কিছু হতাশার গল্প, কিছু আফসোসের গল্প। যদি বলতেন আসলে এখন আপনার এই পতাকা কেনা বেচার আসলে কি অবস্থা? না, এখন কেনা বেচা নেই, আগে বেচা কিনে হয়েছে। আগে খেলাও ভালো ছিল, বেচা কিনাও ভালো হয়েছে। তবে ক্রিকেটের প্লেয়ার, পুরন প্লেয়ারের দরকার আছে। পুরন প্লেয়ার হলে দর্শকও আসবো, খেলাধুলাও ভালো হবে। একবারে নতুন প্লেয়ার দিয়ে খেলা হবে না। আচ্ছা, আর কি বেচা কেনা একটু কমই, বেশি কম? একবারে কম। আচ্ছা, কেন কম? আপনার কি মনে হয় আসলে কেন কম? দর্শক আসে না, খেলা ভালো না, দেশের পরিস্থিতিও সেরকম ভালো না। আশা করি এই দেশ শ্রীলঙ্কার মতন হয়ে যাইতে পারে, ভাবে বোঝা যায়। আমি বললাম, হয়তো আপনারা কেউ শুনলে হয়তো রাগ হবে। আচ্ছা, আমি সত্য কথা বলছি, সত্য কথা এই দেশে বলা যায় না। আচ্ছা, আমি একটু আপনার কাছে যাইতে চাই। আমি যদি সত্যিকার অর্থে জিজ্ঞেস করতে চাই যে আপনি আসলে আজকের দিনে কত টাকা বিক্রি করছেন? আজকের দিনে 200 টাকা বেশি। 200 টাকা মাত্র? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আচ্ছা, এর আগের ম্যাচে? এর আগের ম্যাচে বেশি, পুরো 500 টাকা। 500 টাকা। এর ধরেন যে 6 মাস আগে বা 1 বছর আগে যখন খেলা হইতো তখন কত বিক্রি করতেন? তখন বিক্রি করতাম 4000 4500। তাহলে এখন তো তাহলে একটু কষ্ট হয়ে যেতেছে না? এখন তো পুরোই 10 নামছে, কোনো ই নেই, কারো বেচা কিনে নেই। কি মনে হয় যে বাংলাদেশ ভালো খেললে আবার দর্শক আসবে কিনা? হ্যাঁ, ভালো খেললে আবার দর্শক আসবে, আর এর সাথে পুরান প্লেয়ার লাগবে। পুরান প্লেয়ার লাগবে, নতুন প্লেয়াররা আসলে দর্শক টানতে পারতেছে না। না না, একটা সাকিবের যে একটা সাপোর্ট আছে, সেটাই তো নাই। সাকিব যদি আনে তো খেলা আরও অনেক ভালো উঠে যাবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, শুনছিলেন, আমার পাশে ছিলেন একজন পতাকা বিক্রেতা, যিনি আসলে প্রায় এক যুগের বেশি সময় ধরে এই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে পতাকা বিক্রি করে থাকেন। তিনি বাংলাদেশ ক্রিকেটের প্রায় অনেকটা সময় তিনি বাংলাদেশ ক্রিকেটের সাক্ষী। তিনি বলছিলেন যে পুরানো যেই ক্রিকেটাররা ছিলেন তারা নেই বলে আসলে দর্শকরা মাঠে আসছেন না, কিংবা এই দলের পারফরমেন্সও আসলে আশানুরূপ নয় দর্শকদের। তিনি এমনটাও বলছিলেন যে তার আজকের দিনে আয় মাত্র 200 টাকা। আগের ম্যাচে গোটা দিনে মাত্র 500 টাকা তিনি আয় করেছেন। এই যুগে এসে, এমন দিনে এসে আসলে তার জন্য জীবিকা নির্বাহ করা কষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের সাথে যারা জড়িত তারা তো রয়েছেনই, তার বাইরেও এ ধরনের স্বল্প আয়ের মানুষদেরও আসলে এই মুহূর্তে কষ্ট হয়ে যাচ্ছে। এবং সব কিছু মিলিয়ে বাংলাদেশ দলের পারফরমেন্স জরুরি। বাংলাদেশ হয়তোবা যদি ভালো ক্রিকেট খেলে, ধারাবাহিকভাবে জয়লাভ করতে পারে, তখনই হয়তোবা এই ব্র্যান্ড ইমেজটা আবারও ফিরে আসবে এবং বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বাড়বে, দর্শকরা মাঠে আসবে এবং এ ধরনের স্বল্প আয়ের মানুষদেরও আসলে অনেক বেশি উপকার হবে। আশিক সারোয়ার, নিউজ 24।